আপনি কি বিনিময় থেকে বিনিময়ে ফান্ড ট্রান্সফার করার সময় কি এই সমস্যার সম্মুখীন হন? ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইনটু ইওর ওন অ্যাকাউন্ট। বিনিময় থেকে বিনিময় সর্বনিম্ন 1 টাকা হলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দেখেন আমার বিকাশ স্টেটমেন্টটা। আমি সর্বশেষ বিনিময় থেকে বিনিময় ব্যালেন্স ট্রান্সফার করছি 2 টাকা, চার্জ কাটা হয়েছে 1 পয়সা। তার আগে আমি একটা লেনদেন করেছি, এখানে ট্রান্সফার করছি 1 টাকা, কোনো চার্জ কাটা হয় নাই। তাহলে আপনার ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে বিনিময় থেকে বিনিময় সর্বনিম্ন 1 টাকা হলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইনটু ইওর ওন অ্যাকাউন্ট। এই সমস্যা হইলে কিভাবে সমাধান করা যায়। আজকে আমি বিনিময় থেকে বিনিময় ফান্ড ট্রান্সফার করার জন্য করে ইউজ করব 2টা অ্যাকাউন্ট। একটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট। আমার সেলফিন ব্যালেন্সটা আমি আগে চেক করে নিচ্ছি। এখানে আছে 3 টাকা 92 পয়সা। আপনারা একটু মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন। আমরা বিনিময়ে টাকা ট্রান্সফার করার জন্য করে 2টা ইনফরমেশন প্রয়োজন হবে। এই ইনফরমেশন পাওয়ার জন্য করে সর্বপ্রথম আমরা ফান্ড ট্রান্সফার অপশনে যাব। ফান্ড ট্রান্সফার অপশনে যাওয়ার পর বিনিময় যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এরপর একটু স্ক্রল ডাউন করে যে প্রোফাইল আইকনটা থাকবে এখানে প্রবেশ করব। এখানে সর্বপ্রথম আপনার নামের নিচে যে থাকবে ভিআইডি মানে ভার্চুয়াল আইডি, এই আইডিটা লাগবে এবং আপনার নিচে সেলফিন অ্যাকাউন্টে যে কয়েকটা ব্যাংক অ্যাকাউন্ট লিংক করেছেন এগুলো শো করবে। এখান থেকে আপনারা দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে 13 ডিজিট, এটা হচ্ছে সেলফিনের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আর যেগুলো 17 ডিজিট এগুলো হচ্ছে সেলফিনে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এক্সটার্নাল যেগুলো অ্যাড করবেন, যেরকম স্টুডেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। এগুলো শুরু হয় 2050 দিয়ে। আর যেটা শুধুমাত্র 13 ডিজিট এটা শুধু সেলফিনের অ্যাকাউন্ট নাম্বার। আর ডান পাশে যে এলআইস থাকবে এটা আমাদের লাগবে। আর উপরে যে ভার্চুয়াল আইডি ভিআইডি এই 2টা প্রয়োজন হবে। এবার আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে আমার ব্যালেন্সটা একটু দেখাচ্ছি, 1 টাকা 69 পয়সা আছে। বিনিময় থেকে বিনিময় ফান্ড ট্রান্সফার করার জন্য করে বিকাশে একটু আমি স্ক্রল করে নেব। এরপর বিনিময় অপশনটিতে যাব। এই বিনিময় অপশনটি মোর সার্ভিসের ভিতর থাকবে। বিনিময়ে ক্লিক করার পর ওকে বাটনে প্রেস করব। আপনার যদি বিনিময় অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ডিরেক্ট পে অপশনটিতে প্রবেশ করব। এরপর আমি অ্যামাউন্ট দিচ্ছি 1 টাকা। এখানে হচ্ছে আমরা সেলফিনের যে ভার্চুয়াল আইডি ভিআইডি থাকে এইটা আমরা লিখবো। এখন দেখেন এখানে ওই লেখাটা শো করতেছে ইউ ক্যান নট ট্রান্সফার ফান্ড ইনটু ইওর ওন অ্যাকাউন্ট। এটা যদি কোনো কারণে শো করে তাহলে আপনারা অবশ্যই ট্রান্সফার ফান্ড ভাই এলআইস এই অপশনটিতে টিক মার্ক দিয়ে নেবেন। আমরা একটু আগে দেখাইছি যে আমাদের এলআইস এর প্রয়োজন হবে। এখান থেকে আমরা যে এলআইসটা দেখে নিয়েছি সেলফিন অ্যাকাউন্টে ওইটা লিখবো। আর পারপাস আমরা লিখে দিব ফান্ড ট্রান্সফার বা আপনাদের নিজের নাম লিখতে পারেন। আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে তাহলে প্রসিড বাটন কাজ করবে, না হলে এরর শো করবে। আমাদের প্রসিড বাটন কাজ করেছে, তার মানে আমাদের বিকাশে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে। আপনারা যদি 1 টাকা ট্রান্সফার করেন তাহলে এখানে কোনো চার্জ কাটা হয় না। 1 টাকার উপরে যদি ট্রান্সফার করতে যান তাহলে চার্জ কাটা হয়। এখানে সর্বপ্রথম আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। আমি বিকাশের পিন নাম্বারটি টাইপ করলাম এবং কনফার্ম বাটনে ক্লিক করব। এরপর এই উইন্ডোটা আসবে, এখানে বিনিময়ের পিনটা দিতে হবে। উপরে লেখা আছে ইন্টারিয়র বিনিময় পিনটি টাইপ করার পর সাবমিট বাটনে ক্লিক করব। আমাদের অ্যামাউন্ট ট্রান্সফার সাকসেস হয়েছে। আসলে কি ফান্ড ট্রান্সফার কমপ্লিট হয়েছে এটা এবার আমি চেক করব। আমরা ব্যাক টু হোমে যাব, বিকাশের ব্যালেন্স চেক করব। এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স কেটে নিয়েছে। আমরা একটু স্টেটমেন্ট চেক করে দেখাচ্ছি। বিকাশ থেকে 1 টাকা মাইনাস হয়ে গেছে। এখন দেখব সেলফিনে কি ব্যালেন্স অ্যাড হয়েছে। সেলফিনে আসার পর ব্যালেন্স বাটনে ক্লিক করব। দেখেন আগে ছিল 3 টাকা 92 পয়সা, এখন 4 টাকা 92 পয়সা হয়েছে। আপনারা যদি বিশ্বাস না করেন আমি একটু স্টেটমেন্টটা দেখাচ্ছি। স্টেটমেন্ট দেখার জন্য করে ফান্ড ট্রান্সফার অপশনে যাওয়ার পর বিনিময় অপশনটিতে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাব। এরপর ডান পাশে যে রিসিভ বাটন থাকবে এখানে ক্লিক করব। দেখেন সর্বশেষ 1 টাকা ট্রান্সফার হয়েছে। টাইম দেখেন 5টা 50, এখন বাজে 5টা 51। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।